এই পর্যায়ে আমাদের সামনে প্রস্তাবিত ফরিদপুর বিভাগে শরীয়তপুর জেলার নাম অন্তর্ভুক্ত না করার দাবিতে শরীয়তপুরে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সামাজিক সংগঠন জাগো শরীয়তপুরের ব্যানারে দাবি আদায়ে ধারাবাহিক কর্মসূচি অংশ হিসাবে রোববার বিকেল ৫টায় শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়। আমরা শরীয়তপুরের জনগণের কাছে বলতে চাই, আমরা সবাই প্রস্তুত থাকবো, যেহেতু আমাদের এখানে পদ্মা সেতু রয়েছে, যেহেতু আমাদের এখানে চাঁদপুর ফেরিঘাট রয়েছে, আমরা সব বন্ধ করে এই সরকারকে গদি থেকে নামিয়ে দেবো প্রয়োজনে। সমাবেশে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও শরীয়তপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার এ.কে.এম. নাসিরউদ্দিন কালু, আব্দুর রব হাশিমি, রুহুল আমিন, এস.এম. আহসান হাবিব, ডাক্তার শাহ জালাল সাজু, সাব্বির আহমেদ উসমানী, আমিন মোহাম্মদ জিতু, জাকির হোসেন হাওলাদার, ইমরান আল নাজির, সাকাওয়াত কাউসার, মাওলানা কারি মুয়াজ, জীবন আহমদ নান্টু, ইমরান আল নাজির, নূরে আলম সিদ্দিকী সহ আরো অনেকেই। বিভাগ যদি চেঞ্জ হয় তাহলে সেখানে শিক্ষা বোর্ড চেঞ্জ হবে। শিক্ষা বোর্ড চেঞ্জ হলে আপনার যদি ফরিদপুর শিক্ষা বোর্ড হয় তাহলে আমাদের জেএসসি, এসএসসি এবং এইচএসসি এই তিনটা পরীক্ষার রেজিস্ট্রেশন হবে ফরিদপুর থেকে। এরপর আপনারা জানেন যে একটা সরকারি চাকরিজীবী, একজন চাকরিজীবী তার চাকরি জীবন শেষে ৬০ বছর চাকরি জীবন শেষে তার পেনশনের টাকা উত্তোলন করতে হয়। সেই পেনশনের টাকা উত্তোলন করার জায়গাটা হচ্ছে বিভাগ। এই অবস্থায় কোনো অবস্থাতে বিভাগ পরিবর্তন করার পক্ষে আমরা নাই। সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী মাসের প্রথম সপ্তাহে নিকার বৈঠকে নতুন বিভাগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। এর আগে দাবি আদায়ে ধারাবাহিক কর্মসূচি হিসেবে সংবাদ সম্মেলন, বিক্ষোভ মিছিল, মানববন্ধন, গণসংযোগ, সংহতি সমাবেশ, কর্মবিরতি ও গণসমাবেশের আয়োজন করা হবে। একদিকে রাজপথের আন্দোলন, আরেকদিকে সরকারের নীতিনির্ধারণের উপরে আমাদের প্রভাব বিস্তার করতে হবে। সংবাদপত্রের মাধ্যমে, বিভিন্ন প্রচার প্রচারণের মাধ্যমে এবং ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে এই ফরিদপুর বিভাগে না যাওয়ার মানুষের যে অনুভূতি শরীয়তপুরবাসীর, সেই সর্বদা ছড়িয়ে দিতে হবে। সে কারণে আমাদের সুনির্দিষ্ট কর্মসূচির আলোকে এখন এগোতে হবে। যেহেতু আমরা সরকারের কাছে যাইতে পারি, আমরা তো লাইসেন্স নাই। যারা সরকারি দল করেন তারা প্রথম যান, আপনারা সরকারকে বুঝান। সরকারের মাথা খারাপ হয়েছে, দরকার হয় পানি ঢালে। এরপরে যদি কাজ না হয় ওই জামাত যাবে, শিবির যাবে, আমরা যাব। আর আমরা যদি যাই এমনি যাব না, আমরা কিভাবে যাইতে হয় সেটা আমরা জানি, কিভাবে যাইতে হয় সেটা আমি জানি। আহমদ আবু জাফর, নিরপেক্ষ।